আলুর ফলন ভালো হয়েছে, কিন্তু এই ভালো ফলন হওয়াটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ধনেখালির আলু চাষিদের একাংশের। তাদের বক্তব্য, ফলন বেশি হওয়া হিমঘরে জায়গা নেই, মাঠের আলু মাঠেই নষ্ট হওয়ার উপক্রম। অগত্যা অনেক কম দামে পাইকারদের কাছে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা, যার ফলে বিঘা প্রতি আলু চাষে তাদের প্রায় 5 থেকে 6 হাজার টাকা লোকসান হচ্ছে। তবে উল্টো ছবি চুক্তিবদ্ধ আলু চাষের ক্ষেত্রে। এক্ষেত্রে চাষের আগেই কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আলুর দাম ঠিক করা হয়। গোটা জমিতে যে আলু উৎপাদিত হবে তা আগে থেকেই কিনে নেওয়ার চুক্তি করা হয়। বিভিন্ন সংস্থা কৃষকদের সঙ্গে এই চুক্তি করে, যার ফলে এবার ফলন বেশি হওয়ায় আগের থেকেও বেশি লাভের মুখ দেখছেন চাষিরা। আলু নষ্ট হচ্ছে না। এই সিজনে আলু চুক্তিভিত্তিক আছে যে আপনার পার প্যাকেটে আলু 295 থেকে 300 এর মধ্যে আমাদের চাষিদের হারে দেবে। তো আমরা যদি এই জ্যোতি আলু চাষ করতাম আজকে মাঠে মরে যেতাম, কেন আজকে বাজার তো আপনার 180 থেকে ওই 200 টাকার মধ্যে। এর মধ্যে কি খরচায় বাঁচতো, কি লাভ হতো। খুচরো এফডিআই এর বিরোধিতায় সরব তৃণমূল, কিন্তু আগে থেকে বিভিন্ন সংস্থার সঙ্গে পণ্য বিক্রির চুক্তি করে নিয়ে লাভের মুখই দেখেছেন ধনেখালির বহু চাষি। তাহলে তৃণমূলের বিরোধিতা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে কৃষকদের মধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেক আলু চাষি চুক্তিবদ্ধ চাষের দিকেই ঝোঁকার কথা ভাবছেন। মহিউদ্দিন মল্লিক, এবিপি আনন্দ, হুগলি।